আজকের এই লেসনে আমরা মুভ টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তা মুভ টুলের ব্যবহার শিখতে হলে আপনাদেরকে অবশ্যই একটি ছবি বা ইমেজ ওপেন করতে হবে। তা আমি সরাসরি চলে যাচ্ছি, ফাইলে ক্লিক, ওপেনে ক্লিক। আমি এই পাখির ছবিটি ওপেন করব। আপনারা চাইলে যে কোনো ধরনের ছবি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আমি সরাসরি চলে যাব, ফাইলে ক্লিক, নিউ ক্লিক। এখান থেকে আমি A4 সাইজের পেজ নেব, ওকে ক্লিক করব। যাই হোক, এখন আমি আগের ছবি দেখতে পাচ্ছি না। এখন আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করলে পাশাপাশি দুটি ছবি দেখা যাবে। এখন আমি এই ছবিটিকে এই নতুন পেজে নিয়ে আসবো। তো এই জন্য মুভ টুলে ক্লিক করুন এবং এই ছবিকে ক্লিক করে চেপে ধরে এনে এখানে ছেড়ে দিন। এটি ছবি চলে আসলো। এখন আপনারা চাইলে মুভ টুলের সাহায্যে ছবিটিকে যে কোনো জায়গায় ঘোরাতে পারবেন, যে কোনো জায়গায় সরাতে পারবেন। এটা হচ্ছে মূলত মুভ টুলের কাজ। এখন আপনারা চাইলে এখানে ছবি একটি রয়েছে, আপনারা চাচ্ছেন আরেকটি ছবি নিয়ে আসবেন। এই জন্য এই গায়ে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল চেপে ধরে টান দিলেই আরেকটি চলে আসবে। আরেকটি চান, পুনরায় কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল চেপে ধরে চলে আসলো। আপনারা যখন যেটি গায়ে কার্সার ক্লিক করবেন সেটি আপনি সরাতে পারবেন। আর আপনারা চাচ্ছেন এই ছবি আর কয়েকটি হবে, কিন্তু এক সমান অর্থাৎ উঁচা নিচা হবে না। যেমন আমি দেখাচ্ছি, আমি যখন এটাকে নিয়ে আসি নিচে বসাতে পারবো, বা আবার যদি কপি করি উপরে বসাতে পারবো, কিন্তু আমি চাচ্ছি এটা সব এক সমান থাকবে। এই জন্য এটাকে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল শিফট চেপে ধরে টানুন। আপনি চেষ্টা করলে উপরে নিচে করতে পারবেন না। এভাবে করে আপনারা মুভ টুলের সাহায্যে একটি ছবিকে কয়েকটি ছবি করতে পারবেন এবং আপনারা মুভ টুলের সাহায্যে যে কোনো ছবিকে যে কোনো জায়গায় সরাতে পারবেন। সাধারণত ফটোশপে মুভ টুলের ব্যবহারই সবচেয়ে বেশি হয়, কারণ যখন আপনি ডিজাইন করবেন সেই ডিজাইনটি হয়তো বা কোনো ব্যক্তির সে হয়তো ডিজাইনটি পছন্দ হলো না, সে হয়তো বা বললো যে এটাকে মডিফাই করার জন্য, তখন অবশ্যই আপনাকে মুভ টুলের সাহায্যেই সেগুলো সরাতে হবে। উদাহরণস্বরূপ দেখুন, এখানে ছবিগুলো এরকম রয়েছে। এখন একজন ব্যক্তি এসে বললো যে না, এই ছবিটি এখানে প্রয়োজন বা এই ছবিটি এখানে প্রয়োজন, তাহলে আপনাকে মুভ টুলের সাহায্যেই সরাতে হবে। এই ছবিটির নিচে প্রয়োজন, এই তিনটি ছবির থেকে মাঝখানে ছবিটি সরিয়ে ফেলতে হবে। এই ছবিকে ক্লিক করে সরিয়ে ফেলতে হবে, এটিকে সরাতে হবে। সো পুরো কাজটি করতে হচ্ছে মুভ টুলের সাহায্যে। মুভ মানেই নড়াচড়া করানো। এই টুলটির সাহায্যে আপনারা যে কোনো ছবিকে নড়াচড়া করাতে পারবেন। খুবই ইজি এবং সিম্পল। আশা করি মুভ টুলের ব্যবহার শিখতে পেরেছেন। আর যারা এখনও আমার আগে ভিডিওগুলো দেখেননি, আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আগে ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আমি আশা করি আপনারা একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেদের ক্যারিয়ার করতে পারবেন। কারণ আমি প্রতিদিন অ্যাডোবি ফটোশপ CS3 এর উপরে পূর্ণাঙ্গ বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।